বিনা কিছু না, কৃষ্ণ নাম দর্শন করার পরেও আরো কিছু বেঁচে আছে জগতে, যেটা দামি জিনিস, সেইটা আপনি আমায় প্রদান করুন। যে কোনটা পেলে আমার মঙ্গল হবে সেইটা আপনি আমায় দিন। বল বাবা, দায়িত্ব দিয়ে দিল কার উপর? ওই দেবাদিদেব মহাদেবের উপর। ঘুরে বেড়ে দেয়, আবার খেলা ঘুরে গেছে। ভোলানাথ মনে মনে ভাবে যে বাবা দেখতে ছোট্ট মতো হলে কি হবে, মাথায় বুদ্ধিটা সাংঘাতিক আছে। আমি বলছি তোর কি দরকার তুই বল, ও আমায় ঘুরিয়ে বলছে আপনার যেটা ভালো মনে হয় সেইটাই আপনি দিন। এখন এটাই তো গন্ডগোলের বাবা। এই যে মালঞ্চল অত বড় বাজার, এত বড় বাজারে নিশ্চয়ই একটা ভালো কাপড়ের দোকান নিশ্চয়ই আছে, হ্যাঁ বড় বড় দোকান আছে। ও মায়েরা, তোমরা কাপড় কিনতে যাও তো, কাপড় কিনতে গিয়ে তুমি যদি দোকানদারকে বলো যে দোকানদার তোমার দোকানের সব থেকে ভালো কোনটা কাপড় সেইটা আমাকে দাও, তখন দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, পুরো দোকানটা তুলে ফেলবে, তবু ভালো কাপড় আর খুঁজে পাবে না। তেমনি বিদ্যাপতি বলছে যে আপনার দেখার দরকার আমার ছিল, আমার হয়ে গেছে, এইবার আপনি কোনটা আমায় দেবে বলে মনে করছেন সেটাই আপনি আমায় দেবেন। তখন বলছে বেশ, শোন বাবা বিদ্যাপতি, এমন একটা জিনিস এই জগতে রয়েছে যেটা সবার থেকে সেরা। কোনটা? বলে জগতের শ্রেষ্ঠ জিনিস হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের ব্রজ প্রেম। রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করলে হৃদয়ের সকল কামনা বাসনা পূর্ণ। কিন্তু বাবা রাধা কৃষ্ণের প্রেম দেওয়ায় আমার একটু সমস্যা আছে। বলে আপনার আবার সমস্যা? বলে হ্যাঁ বাবা, আমার সমস্যা আছে। কারণ আমি যতই দেবাদিত মহাদেব হই না কেন, আমি তো সংসারী মানুষ, বউ ছেলে নিয়ে আমাকেও ঘর করতে হয়। আর সংসারী মানুষ যারা হবে তারা ভালো করেই বুঝবেন যে কর্তা যতই হম্বিতম্বি করুক না কেন, একজনের কাছে ঠিক জব্দ। ও মায়েরা, কার কাছে জব্দ? হ্যাঁ, গিন্নির কাছে সব জব্দ। জব্দ নয়, এখানে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, ভালো করে জেনে নিন, যতই কর্তাগিরি ফলাও আর যতই হম্বিতম্বি করো, বউয়ের কাছে সব জব্দ। শিব ঠাকুর বলছে বাবা আমি দেবাদিদেব মহাদেব ঠিক কথা, তবে প্রেম আমি তোকে দিতে পারবো না। ওই প্রেমটা যার কাছে আছে সেটা হলো তোর মা। ওই মার কাছে গিয়ে তুই একটু উপাসনা কর, দেবী দুর্গার আরাধনা কর। আরাধনা যদি করতে পারিস তাহলে দেবী দুর্গার করুণায় তুই সেই ব্রজ প্রেম লাভ করতে পারবি। বেশ, ঠিক আছে, তাহলে দুর্গার উপাসনা আমি করব। আচ্ছা, একাদশীর প্রসাদ যারা পেতে চান, যারা একাদশী করেছেন, একাদশীর প্রসাদ যারা পেতে চান, কুপন সংগ্রহ করে আপনারা রাধা গোবিন্দ মন্দিরের কাছে পাশে আপনারা চলে যাবেন। যারা একাদশীর প্রসাদ পেতে চান, প্রসাদ দেওয়া শুরু হয়েছে। যারা যারা একাদশীর প্রসাদ পেতে চান কুপনটা নেবেন, কুপনটা নিয়ে আপনারা রাধা গোবিন্দ মন্দিরের পাশে যাবেন, একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছে। চলুন, জয় নিতাই। এইবার দুর্গার আরাধনা শুরু করলো বিদ্যাপতি। শিব ঠাকুরের পরামর্শে যে দেবী দুর্গা হলেন মা মহামায়া, আবার সেই মা মহামায়া বৃন্দাবনে যখন লীলা করেন তখন তিনি হন যোগী মায়া। সেই যোগ মায়ার করুণা না পেলে কিন্তু বৃন্দাবনে প্রেম পাওয়া যাবে না। তা সেই প্রেম আস্বাদনের জন্য তোমাকে দুর্গার আরাধনা করতে হবে। চলো দুর্গার আরাধনা। আস্তে আস্তে প্রসাদ পাবে বলে সব এত ভিড় আর এত চিৎকার চেঁচামেচি, সব পালাচ্ছে। আস্তে, যার যাওয়ার দরকার চুপচাপ চলে যাও। কারোর যদি গান শোনাটা প্রয়োজন না হয়, যদি প্রসাদটাই মূল প্রয়োজন হয়, চুপচাপ প্রসাদের কাছে চলে যাবে রাধা গোবিন্দের মন্দিরের পাশে, চিৎকার করবে না, আস্তে আস্তে যাবে। সবাই মিলে করজোড়ে বসবেন। এবার আমরা একটু দুর্গার বন্দনা গাইব। বিদ্যাপতির লেখা নিজের গান, সেই গান দিয়ে দুর্গার বন্দনা আজকের আমরা শুনব। বিদ্যাপতির নিজের লেখা গান, দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে দুর্গার বন্দনা রয়েছে, সেই গানটি আমরা এবার গাইব।
সবাই করজোরে সবাই একটু বসুন, আমরা মা দুর্গার একটু আরাধনা করব। দেখুন, আমরা অনেকেই দ্বন্দ্ব করি যে কৃষ্ণ ভক্ত যারা হবে তারা কেন কালী ভক্ত হবে। জেনে রাখবে কৃষ্ণ হলো শক্তিমান, আর শক্তি হলো তার ওই দুর্গা মা কালী, কেননা তার অঙ্গ থেকেই জন্ম নিয়েছে। সুতরাং কৃষ্ণ কালী আমরা যারা আলাদা বলে মনে করি, এটা আমাদের একটা বোকামো ছাড়া আর কিছুই নয়। কেননা কৃষ্ণ হচ্ছে মূল শক্তিমান, আর তার শক্তি হলো মা ওই মহামায়া। সেই মহামায়াকে আমাদের ডাকতে হবে। মা মহামায়ার করুণা না পেলে গোপীরা পর্যন্ত কৃষ্ণকে পাইনি। আর তুমি কি ভেবেছো যে তোমরা স্বাভাবিকভাবে ভগবানকে পেয়ে যাবে? তোমরা কি গোপীদের থেকেও বড় ভক্ত নাকি? তাই গোপীরা সর্বশাস্ত্র জানতো, তাই কাত্যায়নের ব্রত করে তবে কৃষ্ণকে পেয়েছিল। সবাই একটু করজোরে বসুন মায়েরা। আমি এবার দুর্গার বন্দনা গাইব, বিদ্যাপতির লেখা। সবাই করজোরে বসবেন আর উলুধ্বনি দেবেন আমি যখন শ্লোকগুলো বলবো। সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। টরি রাগ, টরি রাগের উপরে কি অপূর্ব দুর্গা বন্দনা। এসব গান আমি গাইছি বটে, আপনারা যদি না মন দিয়ে শুনতে পারেন, আপনারা যে কি রস করছেন আপনারা বুঝতে পারছেন। একেবারে খোদ পদাবলী এবং বিদ্যাপতির লেখা যেসব গান, সেই গানগুলোই আপনাদের শোনাচ্ছি। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। দর্শন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্রকলে। কনকভূধর শিখরবাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। দর্শন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্রকলে। তুলিত চন্দ্রকলে। ক্রোধ সুর রিপুবল নিপাতিনী মহিষাসুম্ভনি শুম্ভঘাতিনী। ভীতভাতি ভয়োপনাদন পাটুকপ্রবলে।
রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে মনের খাতায়, অশ্রু ঝরানো লিপিকায়। মান্যবর একটা বিখ্যাত গান আছে, সেটা টুনি ডাকে, এটাও টুনি ডাকে। सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति, सकल पाप कला परिच्युति सुख विद्यापति कृत स्तुति, तोषित शिव सिंह भूपति कामना फल रे कामना फल रे। कनकभूधर शिखर वासिनी चंद्रिका जय चारुहासिनी, दशण कोटि विकास बंकिम तुलित चंद्र कले रे, तुलित चंद्र कले रे, तुलित चंद्र कले। বিদ্যাপতি মা, তুমিও আমায় দেখা দিলে মা। বাবার আজ্ঞায় তোমার সাধনা করেছি, তোমার কাছে নাকি জগতের শ্রেষ্ঠ সম্পত্তি লুকানো, সেই সম্পত্তি তুমি আমায় প্রদান করো মা। শোন বিদ্যাপতি, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম লাভ করা। প্রেম যদি লাভ করতে না পারিস জগতে কিছুই হবে না। আর আমার স্বামী যখন তোকে বলে দিয়েছে, আশ্বস্ত করেছে, আমাকে তো প্রেম দিতেই হবে। আজ আমি তোকে প্রাণ ঢালা আশীর্বাদ দিলাম বাবা। শোন, আমার আশীর্বাদে তুই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে সর্বশ্রেষ্ঠ পদকর্তা রূপে তোর নাম চিরস্মরণীয় হয়ে তুই ভক্তদের কাছে থাকবি। এটা প্রথম। আর দ্বিতীয় হলো, তোর যখন মনে হবে তুই তখনই ব্রজ গোপী ভাব অনুরাগে রাধা গোবিন্দের প্রেম হৃদয় দিয়ে আস্বাদন করতে পারবি। এটা আমার প্রাণ ঢালা আশীর্বাদ তোর প্রতি রইল। যখনই মনে করবি তখন, এটা আমার আশীর্বাদ। খেতে ঘুমাতে চলতে ফিরতে তোর যখন ইচ্ছা হবে, ব্রজ প্রেম তোর যখন আস্বাদন করার ইচ্ছে হবে, যখনই মনে করবি গোপী ভাব অনুরাগ তোর হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। এটা আমার আশীর্বাদ রইল বাবা। যা, জগতের শ্রেষ্ঠ কবি হয়ে শ্রেষ্ঠত্ব লাভ কর, আমার আশীর্বাদ রইল। তাহলে এতক্ষণ যে ঘটনা শুনলেন বাবা, কতজন দেব দেবী বা কটা ভগবানের কৃপা বিদ্যাপতি পেল? দেখি আপনারা কেমন শুনছেন কীর্তন। কটা ভগবানের করুণা পেল বাবা? দুটো। ঠিকঠাক করে বলুন। তিনজন। প্রথম কার কৃপা পেল? মা গঙ্গা। দ্বিতীয় কার কৃপা পেল? ভগবান ভোলানাথ শিব ঠাকুর। আর তৃতীয় কার কৃপা পেল? স্বয়ং মা দুর্গা। তাহলে তিনজনের করুণায় সে ধন্য হয়ে গেল বিদ্যাপতি। হ্যাঁ, সেই বিদ্যাপতি ধন্য হলো। চলুন জয় নিতাই। সেই বিদ্যাপতি তিন দেবতার বা তিন দেব দেবীর আশীর্বাদ ধন্য হয়ে জগতের শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন। এমন এমন রচনা করতে শুরু করলেন যে তার রচনায় সারা জগৎ মুক্ত হয়ে যেতে লাগলো। যে যে শুনছে তার পদাবলী আর পাগল হয়ে যাচ্ছে, আর ভক্তি রসে পাগল, তার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। হরি বল বাবা। বলছে ভগবান সৃষ্টি করেছেন জগৎ, আর তার জগতের লীলা খেলা তিনি কেমন করে খেলবেন সেটা তিনিই জানেন। আমরা তো তার খেলার মাত্র পুতুল মাত্র বাবা, পুতুল মাত্র। আমরা পুতুল হয়ে বসে আছি, ভগবান তিনি কেমন করে সাজাচ্ছেন, তার লীলা খেলা তিনি তৈরি করছেন। আর জেনে রাখবেন,
সেই ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা হলাম সামান্য সামান্য ধুলোর মতো জীব। আমাদের অস্তিত্ব থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। ওই জন্য জগতে আপনারা এসেছেন ভগবানের করুণায়, বিদ্যাপতি পেল আজকের ভগবানের করুণায়। এই আপনারা যারা যারা ভগবানের করুণা পেতে চান, শুধুমাত্র সৎ কার্যেই ভগবানকে পাওয়া যাবে, তাছাড়া নয়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কোনটা? এইটা আবার গাইবো? দূর, কতবার শুনেছেন তো, আবার কত গাইও? আরো শুনবে? আচ্ছা ঠিক আছে, কাজী নজরুল ইসলামের গান। এই গানটা আমি যেখানেই যাই সব ভক্তরা ওই চিরকুট দিয়ে দিয়ে সব অনুরোধ করে যে দাদা ওই গানটা যদি একবার গান। আপনারা জেনে রাখবেন, আপনারা বাংলায় জন্ম নিয়েছেন, আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কেননা এই বাংলাতে যেসব বুদ্ধিজীবী আর যেসব ভক্তর জন্ম হয়েছে, সারা ভারতবর্ষে এত ভক্তের জন্ম হয় না। আর সেই ভারতবর্ষের ভক্তের মধ্যে, সেই ভক্ত কুলের মধ্যে বাংলায় এক কবি হলো কাজী নজরুল ইসলাম। নাম দিয়ে, ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাত দিয়ে কখনো মনুষ্যত্বের বিচার করতে নেই বাবা। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আগে মানুষ হও, তারপরে হিন্দু হইও, মুসলমান হইও, খ্রিস্টান হইও, বৌদ্ধ হইও, জৈন হও, যা হইও, আগে মানুষ হও। তাই নজরুল ইসলাম তার একেবারে জলজল করছে উদাহরণ। নাম পরিবর্তন না করে, ধর্ম বর্ণ জাত কিচ্ছু পরিবর্তন না করে এমন এমন গান লিখে গেছেন যে আমাদের সনাতন ধর্মের লোকেরাও আশ্চর্য হয়ে গেছে। নজরুল ইসলাম তার লেখা গান শুনতে পাচ্ছি না, অল্প, আচ্ছা অল্প করে গাইব, ঠিক আছে অল্প এক লাইন গাইব, পুরোটা গাইব। খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এসব গান, সব গানের তুলনা কখনো টাকা পয়সা দিয়ে করাই যায় না। জেনে রাখবেন, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র তারা যা দেখছো সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো, আর সেই ধুলোর মতো জগতে তোমরা ধুলোর মতো বাস করছো।
আর আমাদেরই এত অহংকার যে আমরা এখন ভাবতে শুরু করেছি আমরা বোধহয় ভগবানের থেকেও বড়। হাতে একটা স্মার্টফোন পেয়ে আর ডিজিটাল জগতে আমরা বাস করে আমরা ভাবছি যে আমরা মনে হয় ভগবানের থেকেও বড় হয়ে গেছি। এই ভ্রান্ত ধারণার মধ্যে থাকবেন না। আপনি যে টেকনোলজিতে বাস করছেন এর থেকে কোটি কোটি উন্নত টেকনোলজি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য জায়গায় ছড়ানো আছে। আপনার অস্তিত্ব থাকলেও ভগবানের কিছু যায় আসে না, না থাকলেও ভগবানের কিছু যায় আসে না। সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো বাবা। তারকার শশী হেলো না তব হে উদাসী পড়িয়া আছে ডানা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু মানবনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু মানবনে খেলিছ খেলিছ খেলিছ। কি অপূর্ব গান। আজকের এই যে বিদ্যাপতি ভগবানের করুণা পাচ্ছে সে কি এমনি এমনি? এটাও ভগবানের খেলা। ভগবান জানে কাজ দিয়ে কোন কাজ করলে জগতের মঙ্গলময় কার্যটা স্থাপন হয় সেটা ভগবান জানে, তাই আগের থেকে ভক্তদের পাঠিয়ে দেন। এই যে আপনারা জগতে জন্মগ্রহণ করেছেন, আমি জগতে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই জীবনে আসার উদ্দেশ্য একটা করে ভগবান পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটাকে যদি আমরা ফলবতী করতে না পারি তাহলে আমাদের জন্মটাই বেকার।